মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। হায়ার সেকেন্ডারি এবিটিএ টেস্ট পেপার সলভ 2023-24 জিওগ্রাফি পেজ নম্বর AC-19-এর সমস্ত এসে কিউ প্রশ্ন আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। ইতিপূর্বে জিওগ্রাফি পেজ নম্বর AC-19-এর সমস্ত এমসিকিউ প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের লিংক দিয়ে দেব, তোমরা সেখান থেকে আবার দেখে নিতে পারো তোমাদের যদি প্রয়োজনে লাগে। তো চলো জিওগ্রাফি পেজ নম্বর AC-19-এর সমস্ত এসিকিউ প্রশ্নের সমাধানগুলো আমরা দেখে নিই। একের দাগে পর্যায়ন কাকে বলে? বহির্জাত বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা অসমতল ও বন্ধুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে পর্যায়ন বলে। একের দাগের অথবা প্রশ্ন, অন্ধ উপত্যকা কাকে বলে? চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে হঠাৎ কোনো শৃঙ্খল সৃষ্টি হলে নদী ভূগর্ভে অন্তর্হিত হয়, কিন্তু শৃঙ্খল পর্যন্ত নদী উপত্যকাটি জলপূর্ণ থাকে। তাই শৃঙ্খল পর্যন্ত প্রসারিত এই নদী উপত্যকাটিকে অন্ধ উপত্যকা বলে। দুয়ের দাগে টম্বল কাকে বলে? একটি বাঁধ কোনো একটি দ্বীপকে উপকূলের সঙ্গে যুক্ত করলে তাকে টম্বল বলে। অর্থাৎ টম্বল হলো দ্বীপ ও উপকূলের সংযোগকারী বাঁধ। দুই দাগের অথবা প্রশ্ন, ফ্রিয়ড উপকূল বলতে কি বোঝো? হিমবাহ সৃষ্ট উপত্যকা সমুদ্রে নিমজ্জিত হলে যে সংকীর্ণ ও গভীর খাড়ি বিশিষ্ট উপকূল রেখার সৃষ্টি হয় তাকে ফ্রিয়ড উপকূল বলে। তিনের দাগে পেডিমেন্ট বলতে কি বোঝো? WM ডেভিসের মরু ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে উষ্ণ মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট যে মৃদু ঢালযুক্ত প্রস্তরময় ভূমিরূপের সৃষ্টি হয় তাকে পেডিমেন্ট বলে। চারের দাগে পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। কোনো নদীর গতিপথে ভূগাঠনিক পরিবর্তন ঘটলে নদী যখন নিম্নক্ষয়ের দ্বারা তার পূর্বের গতিপথ বজায় রাখে তখন সেই নদীকে পূর্ববর্তী নদী বলা হয়। উদাহরণ সিন্ধু, শতদ্র, গঙ্গা, তিস্তা প্রভৃতি নদী। চারের দাগের অথবা প্রশ্ন, অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলতে কী বোঝো? গম্বুজাকৃতি কোনো পাহাড়ের কঠিন ও কোমল শিলার পর্যায়ক্রমিক অবস্থান করলে কোমল শিলাস্তরকে অনুসরণ করে গম্বুজটির চারপাশে কেন্দ্র বিমুখ ছোট ছোট নদী আংটির মতো গোলাকৃতি পথে নিচের দিকে প্রবাহিত হয়ে যে নদী নকশা গড়ে ওঠে তাকে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলে। পাঁচের দাগে হিউমিফিকেশন কাকে বলে? জৈব পদার্থ বিভিন্ন অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে জটিল কালো কলয়েড ধর্মী পচনশীল হিউমাস তৈরির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। পাঁচের দাগে অথবা প্রশ্ন, মৃত্তিকার গ্রথন কাকে বলে? মৃত্তিকা মধ্যস্থিত বিভিন্ন আকৃতির খনিজ কণার আপেক্ষিক অনুপাতকে মৃত্তিকার গ্রথন বলে। ছয়ের দাগে উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কী বোঝো? সারা বছর অধিক উষ্ণতায় বিকাশ লাভ করে যে সকল উদ্ভিদ তাদের উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলে। উষ্ণতা কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। উচ্চ তাপমাত্রায় যে সকল উদ্ভিদ জন্মায় তাদের মেগার্থাম বলে। সাতের দাগে লা নিনা বলতে কি বোঝায়? কোনো কোনো বছর পেরু ইকুয়েডর উপকূলের উষ্ণতা সাধারণ অবস্থার থেকে অনেকটা কমে যায়। এই সময় নিরক্ষরেখা বরাবর প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে উচ্চচাপ ও পশ্চিম উপকূলে নিম্নচাপ দেখা যায়। এই অবস্থায় পেরু ও ইকুয়েডর অঞ্চলে হয় খরা এবং পশ্চিমে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় হয় বন্যা। স্পেনীয় ভাষায় এই অবস্থা হলো লা নিনা। লা নিনা কথার অর্থ
ছোট্ট বালিকা। 7 দাগে অথবা প্রশ্ন, আয়নবায়ু কাকে বলে? কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে এবং নির্দিষ্ট পথে প্রবাহিত বায়ুকে আয়নবায়ু বলে। আয়ন শব্দটির অর্থ হল পথ। 8 দাগে জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও। প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ, প্রাণী ও আণুবীক্ষণিক জীব সমূহের সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে জীববৈচিত্র্য বলে। 8 দাগের অথবা প্রশ্ন, নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী নামে অভিহিত করা হয়? ইনসিটু সংরক্ষণ। 9 দাগে হড়পাবান বলতে কী বোঝো? মেঘ ভাঙা বৃষ্টি থেকে স্থানীয়ভাবে হঠাৎ করে অল্প সময়ের মধ্যে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত থেকে যে প্রবল জলপ্রবাহ ঘটে তাকে হড়পাবান বলে। 10 দাগে বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কী বোঝো? শহরের উপকণ্ঠে মানুষের চাহিদা মেটানোর জন্য ক্ষুদ্র কৃষি জমিতে বিজ্ঞানসম্মত উপায়ে বা উন্নত পদ্ধতির সাহায্যে বাজারে বিক্রির উদ্দেশ্যে বাজারের চাহিদা মতো শাকসবজি, ফুল ফল প্রভৃতি পণ্যের চাষ করা হয়, তাকে বাজার বাগান কৃষি বলে। বৃহৎ আকৃতির কৃষি জমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে এ জাতীয় চাষকে উদ্যান কৃষি বা হর্টিকালচার বলে। 10 দাগের অথবা প্রশ্ন, আর্দ্র কৃষির সংজ্ঞা দাও। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে জলসেচ ছাড়াই কেবলমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। 11 দাগে আইসোটিম কি? আইসোটিম কথার অর্থ হল সমপরিবহন ব্যয়রেখা। ওয়েবারের শিল্পস্থানিকতা তত্ত্বে শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদিত পণ্যের সমপরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে আইসোটিম বা সমপরিবহন ব্যয়রেখা বলে। 12 দাগে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। সেবামূলক কাজগুলি তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ হিসাবে পরিচিত, যেমন ব্যাংক, বীমা, স্বাস্থ্য ইত্যাদি। 13 দাগে জলবিন্দু বসতি বলতে কী বোঝো? শুষ্ক অঞ্চলে জলের উৎসকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতিকে জলবিন্দু বসতি বলে, যেমন মরুভূমিতে মরুদ্যানকে কেন্দ্র করে বসতি। 14 দাগে পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। প্রথাগত এবং কার্যকরী অঞ্চল যখন একত্রিত হয়ে জাতীয় ও আঞ্চলিক কর্মসূচি রূপায়ণে প্রয়াসী হয় ও একটি নতুন অঞ্চল গড়ে তোলে তখন তাকেই পরিকল্পনা অঞ্চল বলে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো, তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।